আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে জানব আল্লামা ইব্রাহিম বিলওয়াবি রহমতুল্লাহি আলাইর জীবনী, জন্ম ও বংশ পরিচয়। 1304 হিজরি ভারতবর্ষের উত্তর প্রদেশের পূর্ব বিলিয়া শহরে এক ইলমি খানদানে জন্মগ্রহণ করেন। তার খানদান পাঞ্জাবের জেলা জং থেকে জৌনপুরে, তারপর বিলিয়া শহরে স্থানীয়ভাবে আবাদ করে যান। আল্লামা বিলিয়াবি রহমতুল্লাহি আলাই ফার্সি, আরবি, জৌনপুরের বিখ্যাত হাকিম মাওলানা জামিল উদ্দিন নগী রহমতুল্লাহ আলাই থেকে অর্জন করেন। আর মাকুলাতের কিতাব মাওলানা ফারুক আহমেদ চরাকুদি এবং মাওলানা হেদায়তুল্লাহ খানের নিকট পড়েন। দিন ও ইসলামী শিক্ষা মাওলানা আব্দুল গাফফারের নিকট পড়েন, যিনি হজরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইয়ের খাস ছাত্র ছিলেন। 1325 হিজরি শেষে দারুল উলুম দেওবন্দে ভর্তি হয়ে প্রথমে হেদায়া এবং জালালাইন পড়েন। তারপর 1327 হিজরি দারুল উলুম দেওবন্দ থেকে দাওরাই হাদিস ফারেগ হন। পড়া শেষে ওই বছরে তাকে মাদ্রাসে আলিয়া ফতেহপুরের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলো। তারপর উমরি জেলা মুরাদাবাদের মাদ্রাসায় কয়েক বছর তালিমি খেদমতে ছিলেন। 1340 থেকে 1344 হিজরি পর্যন্ত মাদ্রাসা দারুল উলুম জেলা আজিমগড় এবং মাদ্রাসা ইমদাদিয়া দর বাঙ্গা বিহারের মধ্যে সদরুল মোদারিসিন হিসেবে খেদমত করেন। তারপর দারুল উলুম দেওবন্দে তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 1333 হিজরি আল্লামার আলোচনা এরূপ করা হয়: মৌলভী ইব্রাহিম সাহেব সমস্ত উলুমে কামেল, ইস্তেদাদ এবং মাকুল ও বিজ্ঞানের সকল কিতাব ভালোভাবে পড়ান। মান্তেক, ফালসাফা, ইলমে কালামের উপর কিতাব সদরা, শামসে বাজেগা, কাজী মোবারক হামদুল্লাহ, ওমবে আম্মা, শরহে মাতালে, শরহে ইস্তারাত ইত্যাদি কামিয়াবির সাথে পড়াতেন। ছাত্ররা তার প্রতি আকৃষ্ট হওয়ার কারণ তিনি অত্যন্ত দিন ভোলা একজন বক্তা ছিলেন। আল্লামা সাহেব বহু কাবেলেদের শোহরত প্রাপ্ত শিক্ষক এবং কামিয়াব ওস্তাদ ছিলেন। 1362 হিজরি দারুল উলুম দেওবন্দ থেকে পৃথক হয়ে প্রথমে জামিয়া ইসলামিয়া ডাবিল, তারপর মাদ্রাসা আলিয়া ফতেহপুর, তারপর হাটহাজারি হাঙ্গামার পর হজরত আল্লামা রহমতুল্লাহি আলাই চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসায় সদরুল মোদারিসিন হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তারপর জীবনের দ্বিতীয়বার দারুল উলুম দেওবন্দে খেদমতে চলে আসেন। হজরত শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহি আলাইয়ের ইন্তেকালের পর দারুল উলুম দেওবন্দে সদরুল মুদাররিসিন হিসেবে খেদমত করতে থাকেন এবং মৃত্যু পর্যন্ত দেওবন্দে থাকেন। তার ছাত্রবৃন্দর সংখ্যা হাজারের ঊর্ধ্বে ছিল, যারা উপমহাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন। মুতালা যেমন করতেন সেরকম খেতেও পারতেন। একসাথে এক বকরি মামুলি ছিল। 1387 হিজরি রমজানুল মোবারক মাসে আল্লামা ইব্রাহিম বিলওয়াবি রহমতুল্লাহি আলাই ইন্তেকাল করেন।